প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী। তো আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় পুরো চ্যাপ্টারটি একটি ভিডিওতে সমাধান করব, মানে যা যা আছে। তো প্রথম থেকে দেখো, প্রথমে যা আছে এই বক্সটি হচ্ছে কত পৃষ্ঠায়? এটা হচ্ছে 3 পৃষ্ঠা। তো 3 পৃষ্ঠা থেকে শুরু করব এবং শেষ করব হচ্ছে টিক চিহ্ন এবং প্রশ্ন দিয়ে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে শুরু করি। মানে তোমরা ভাবতেছো যে আমি একটি বক্স সমাধান করবো আর করবো না, তা না। আমি পুরো প্রথম অধ্যায়ে যা যা আছে, এই যতগুলো বক্স আছে এবং টিক চিহ্ন এবং প্রশ্ন, সবগুলো এই ভিডিওতে আমি উত্তর দেখাবো। তো প্রথম থেকে এখান থেকে শুরু, আমি এখান থেকেই শুরু করব। দেখো এখানে, এই যে আমি জুম করে দেখাই। দেখো এখানে প্রশ্নে কি বলেছে। প্রশ্ন বলে দলগত কাজ। এখানে বলেছে হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয়ভাবে একটি পোস্টার ডিজাইন করো। হ্যাঁ, এখানে দেখো বলে না যে তোমরা এর গুরুত্বগুলো এখানে উপস্থাপন করো বা লেখো। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কী, সেগুলো তোমরা আকর্ষণীয়ভাবে পোস্টারে ডিজাইন করবা, মানে পোস্টারে একটি ডিজাইন করবা। তো এটির উত্তর নেই। আমি তোমাদের এটা যদি প্রশ্ন হতো আমি উত্তর দেখিয়ে দিতাম। তবু যদি তোমাদের এটার প্রশ্নের উত্তর দরকার হয় কমেন্ট করলে আমি এটার উত্তর কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? তো চলো নেক্সটে যাব। যেহেতু পোস্টারটা আনতে বলছে, সে পোস্টারের উত্তর আমরা এখানে দিব না। তো নেক্সটে চলে যাব। নেক্সট কাজ দেখা যাক কত পৃষ্ঠাতে আছে। এই যে দেখো এখানে আছে হচ্ছে 9 পৃষ্ঠাতে একটি কাজ আছে। দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে দলগত কাজ। এটিতে বলেছে সত্যিকারের খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজের পক্ষে দুটি দল তৈরি করে একটি বিতর্কের আয়োজন করো। দেখছো, এটাও কিন্তু বলে নাই যে এটি তৈরি করো, স্কুলে উপস্থাপন করো। যদি বলতো তাহলে কিন্তু আমি উপস্থাপনের উত্তরটি তোমাদের দেখিয়ে দিতাম, তোমরা স্কুলে উপস্থাপন করতা। দেখো এখানে বলেছে দুটি খবরে, এখানে বলেছে খবরের কাগজ, সত্যিকারের খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজ দুটি পক্ষে দল তৈরি করবা। তো তোমরা দুজন দলে দাঁড়ানোর পরে সেখানে একটি বিতর্কের আয়োজন করবা, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে চলে যাই। আর যদি তোমাদের এটার অ্যান্সার জানতে হয় কমেন্ট করলে আমি এটার অ্যান্সার দিয়ে দিব। যেহেতু এটার অ্যান্সার গাইডেও পাবা না, আমি প্রত্যেকটা ভিডিওতেই অ্যান্সারগুলো দিয়ে দিই। দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে দলগত কাজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমার মনে হয়? দলে বসে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো। দেখো এখানে কিন্তু একটি প্রশ্ন আকারে বলা আছে যে দলে বসে তালিকাটি তৈরি করো, মানে এর একটি উত্তরের তালিকা তৈরি করে উপস্থাপন করো। যেহেতু এখানে পোস্টার টানার কথা বলে নাই, যেহেতু এখানে উত্তরের কথাই বলেছে, তাহলে আমরা এর উত্তরটি তোমাদের এখন সরাসরি দেখাবো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো এই যে দেখো উত্তর এখানে উপস্থাপন করা হলো, মানে প্রশ্নটির উত্তর কিন্তু যেখানে উপস্থাপন করা হলো। নতুন শেখা বিষয়বস্তু, কর্মী ব্যবস্থাপনা, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহার করে কর্মীদের দক্ষতার সাথে পরিচালনা করা। লিঙ্ক হচ্ছে বিভিন্ন সিস্টেম বা ডেটার মধ্য সংযোগ স্থাপন করা। বিপণন, আইসিটি ব্যবহার করে পণ্যের প্রচার ও বিক্রি বৃদ্ধি করা। তারপর এখানে আছে ব্লগ, আর নিচে নেই, পর্যন্তই আছে। দেখো ব্লগ, অনলাইনে লেখালেখির মাধ্যমে তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করা। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ইপস, ইলেকট্রনিক পদ্ধতিতে বিক্রয় ও লেনদেন সম্পন্ন করা। ঠিক আছে, তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু এটিও কমপ্লিট হয়ে গেছে এবং উত্তরটি দেখিয়ে দিয়েছি। তো তোমরা এই তালিকাটি খাতায় তৈরি করে উপস্থাপন করবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আকারে আসে। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি আছে। দেখো নেক্সটে এখানে আমাদের আরও একটি, এই যে দেখো আরও একটি কিন্তু আমাদের বক্স দিয়ে দিয়েছে। দেখো বক্সে বলেছে কি দলগত কাজ। এখানে বলেছে সরকারের আরও অনেক কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেখা দেয়। মানে সরকারের অনেক কর্মকাণ্ডে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক ব্যবহার মানে প্রয়োগ, আর প্রয়োগ মানে ব্যবহার। তো প্রয়োগ দেখা যায়। তোমার এলাকায় এরকম কার্যবলীর একটি তালিকা তৈরি করে তোমার বন্ধুদের নিয়ে তৈরি করো। তো এরকম একটি তালিকা, মানে তোমার এলাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এরকম কার্যগুলি কী কী আছে তোমার এলাকায়, ঠিক আছে? তো তার একটি তালিকা তৈরি করো। এটা তোমার এলাকায় বলেছে, এটার উত্তর আমি দেবো না। তোমার এলাকায় তথ্য প্রযুক্তির কী কী ব্যবহার আছে, যেমন কে কম্পিউটারের মাধ্যমে করতেছে, ছবি বের করতেছে, ছবি আদান প্রদান করতেছে, ঠিক আছে? এ ধরনের অনেক কর্মকাণ্ড আছে। তো এগুলো তোমরা তৈরি করবা। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব। তো তোমরা যে প্রশ্নটি আমাকে করতে চাও কমেন্টে বলে দিলে 5 মিনিটের মধ্যেই এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাবো। এখন যদি কোনো প্রশ্ন তোমাদের একান্তই প্রয়োজন থাকে, দেখা গেলো এমন একটি প্রশ্ন তোমাদের বই নাই কিন্তু তোমাদের ওই প্রশ্নটি খুব দরকার, তাহলে আমাকে সাথে সাথে কমেন্ট করলে আমি সেই প্রশ্নটির উত্তর
আমি যদি অনলাইনে তখন থাকি 5 মিনিটের মধ্যে তোমার উত্তর পেয়ে যাবো, 5 মিনিটও লাগবে না। এরকম অনেকে আছে আমারে খুব প্রয়োজন, হঠাৎ করে স্কুল থেকে দিছে বা তার এখন একটা প্রশ্নের দরকার, সে কি সেটা বইয়ে নাই বা বইতে আছে এর উত্তর নেই, সে কমেন্ট করলে আমি তাকে যে ওই 2-3 মিনিটের মধ্যে উত্তরটি সেই কমেন্টেই দিয়ে দিই। তো চলো আমি এখন এটি দেখাবো। এখানে বলেছে দলগত কাজ, চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এরকম নানা ধরনের যন্ত্রপাতির একটা তালিকা তৈরি করো এবং তথ্য প্রযুক্তির সাহায্যে সেগুলোকে চিহ্নিত করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো হচ্ছে আমাদের প্রশ্ন, আর উত্তর হচ্ছে এখানে চিকিৎসার যন্ত্রপাতি স্টেথোস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দে শোনার জন্য ব্যবহৃত হয়, থার্মোমিটার শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়, ব্লাড প্রেশার মনিটরিং রক্তচাপ পরিমাপের জন্য ব্যবহৃত করা হয়। তারপরে আছে ইনজেকশন সিরিঞ্জ ঔষধ প্রয়োগের জন্য ব্যবহৃত করা হয়, অক্সিজেন মাস্ক সিলিন্ডার শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য ব্যবহৃত করা হয়, সার্জিক্যাল যন্ত্রপাতি যেমন স্ক্যালপের ফরসেপস অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত করা হয়। তো এখন আমরা দেখব তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে এমন যন্ত্রপাতি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর কাজ করে, এই যে দেখো ইসিজি মেশিন হৃৎপিণ্ডগুলোর বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে, এটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে। আল্ট্রাসাউন্ড মেশিন উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ছবি তৈরি করে, এটি কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে কাজ করে। এখন দেখো নিচে বলা আছে এই পর্যন্তই। এই যে দেখো সিটি স্ক্যান, আমি দেখাই, তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। সিটি স্ক্যান মেশিন এক্স রে ব্যবহার করে শরীরের ক্রস সেকশনাল ছবি তৈরি করে, এটি কম্পিউটার প্রক্রিয়াকরণের মাধ্যমে বিস্তারিত তথ্যচিত্র প্রদান করে। এমআরআই মেশিন শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ কাঠামো বিস্তারিত ছবি তৈরি করে, এটি অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি নির্ভর। ডিজিটাল এক্স রে মেশিন ঐতিহ্যবাহী এক্স রের পরিবর্তে ডিজিটাল সেন্সর ব্যবহার করে ছবি তোলে, যা দ্রুত ফলাফল এবং সহজে সংরক্ষণ ও শেয়ার করার সুবিধা দেয়। তো দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চলে যাব নেক্সটে। দেখো নেক্সটে আমাদের আর কি আছে, বক্স হচ্ছে অনেকে, দেখো এখানে আরও একটি বক্স আছে, তারপরে আছে টিক চিহ্ন। তো দেখো এখানে আরও একটি কাজে দেখো কি বলেছে, তোমার নখের সমান 10টি কম্পিউটার তোমাকে দেওয়া হলো, তুমি সেগুলো কি কাজে লাগাবে সেটি লেখো। দেখো এটা যদি অন্য কোনো হতো আমি উত্তর দিতাম। তো তোমার সামনে 10টি কম্পিউটার দেওয়া হলে তুমি সেগুলোকে কি কাজে লাগাবে, 10টি কম্পিউটার তোমাকে দেওয়া হবে, তাহলে তুমি এগুলো দিয়ে কী কাজ করবে। তো তুমি এরকম লিখতে পারো যে আমি এগুলো দিয়ে গান শুনবো, তারপরে টাইপিং করব, গেম খেলবো, ঠিক আছে, এরকম মুভি দেখবো, তারপরে তথ্য আদান প্রদান করবো, এরকম কিছু লিখে দিবো। মানে তুমি কী কাজে লাগাবা সেটা তুমি জানো। তো আমি এগুলো বলে দিলাম, চাইলে এগুলো দিতে পারো, না হলে তোমার যেগুলো ইচ্ছা তুমি কম্পিউটার নিয়ে তোমার কী কাজ করতে ভালো লাগে সেগুলো দিবা। তো চলো আমরা এখন এই টিক চিহ্ন সমাধান করবো। দেখো এখানে 1 থেকে কয়টি টিক চিহ্ন দেওয়া আছে, 6টি। তো চলো আমরা এই টিক চিহ্নগুলোর উত্তর দেখে নিই। তো এখানে দেখো প্রথমে বলেছে কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়, কি হবে, খ ইন্টারনেট। তারপর 2 নম্বরে বলেছে দেখো কোনটি, এই যে 2 নম্বরে বলেছে কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট, কি হবে, এই যে খ নাম্বার www.বিক্রয়.com। তারপরে দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলেছে কোনটির মাধ্যমে 1971 সালে মুক্তিযুদ্ধ বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল, তাহলে কি হবে, ক নাম্বার রেডিও। তারপরে দেখো এখানে 4 নম্বরে প্রশ্নে বলেছে সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কি হয়, 4টি হবে, ঘ নাম্বার, ঠিক আছে। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আছে দেখো এখানে নিচের অনুচ্ছেদটি পড়ে 5 ও 4 নম্বর উত্তর দাও। তো আমরা নিচের উপরের অনুচ্ছেদটি পড়বো এবং 5 এবং 6 নম্বরের টিক চিহ্নের উত্তরটি দেখব।
তো দেখো এখানে 5 নম্বরে বলেছে রায়হান অসুস্থ হতো না, তাহলে কি হবে? খ নাম্বার। জিনোম প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে, এবং 3 নম্বর তার শরীরের উপযোগী ওষুধ তৈরি করে খেয়ে নিলে। 6 নম্বর প্রশ্ন, রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তির ভূমিকা প্রধান? তাহলে কি হবে? খ রোবট। তারপরে চলো এখন আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে আমাদের প্রশ্ন বলেছে কয়টি? 3টি, 7, 8 এবং 9। দেখো 7 নম্বরে বলেছে ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাও চাল কিনতে চায়। এর জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলাও চাল কিনতে পারে? 8 নম্বরে বলেছে কি করে 1000 মাইল দূর থেকেও অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায়, ব্যাখ্যা করো। এবং 9 নম্বর প্রযুক্তি জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ব্যাখ্যা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই দেখো আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পোলাও চাল কেনা, মানে এখান থেকে উত্তর শুরু। আমি কিন্তু প্রশ্নটা এখানে উল্লেখ করি নাই। তো উত্তর হবে সুমন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর থেকে পোলাও চাল কিনতে পারবে অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা ইমেল কমার্স সাইটের মাধ্যমে। যে নির্দিষ্ট অনলাইন স্টোর বা বিক্রেতা ওয়েবসাইট ভিজিট করে চালের ধরন, পরিমাণ ও মূল্য দেখে অর্ডার দিতে পারে। এরূপ অনলাইন পেমেন্টের মাধ্যমে মূল্য পরিশোধ করে হোম ডেলিভারিও ব্যবস্থা করতে পারে। তো এখন আমরা চলো 8 নম্বরের উত্তরটি দেখে নেব। এই দেখো 8 নম্বরের উত্তর। 8 নম্বরে আছে 1000 মাইল দূরে থেকে অসুস্থ রোগের জটিল অপারেশন। 1000 মাইল দূরে থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা সম্ভব টেলিমেডিসিন এবং রোবোটিক সার্জারির মাধ্যমে। একজন বিশেষজ্ঞ সার্জন দূরবর্তী স্থান থেকে রোবোটিক্স অস্ত্রোপচারের জন্য যন্ত্র নিয়ন্ত্রণ করে রোগীর অপারেশন করতে পারে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি উচ্চ গতির ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হয়। তো এখন আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর দেখব। এই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন, প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে। উত্তর হচ্ছে এটাই উত্তর এখান থেকে। হ্যাঁ, প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, কারণ এটি তথ্যের সহজলভ্যতা, যোগাযোগ ব্যবস্থা উন্নতি এবং কাজের প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে তোলে। এর ফলে মানুষ দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে, দক্ষতা বৃদ্ধি পায় এবং কম সময়ে বেশি কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়, যা সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বাড়ায়। তো আজকের মতো এই পর্যন্ত। চলো আমরা আমাদের হোম পেজে। তো দেখো আমাদের এগুলো কমপ্লিট, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করলে আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব।